এআই যে আমাদের জীবনে ত্রাতা হয়ে উঠেছে তার বাস্তব উদাহরণ দেখা গেল অরুণাচল প্রদেশের সীমান্তে। শত্রুর গতিবিধির ওপর নজর রাখতে ভারতীয় সেনা বেছে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা। এলএসিতে চীনের সেনাদের আনাগোনা বুঝতে পেরে তাদের চক্রান্ত ব্যর্থ করতে সক্ষম হল ভারতীয় সেনারা। আর একবার দেশীয় প্রযুক্তিতে বানানো কম খরচে এআই সিস্টেমের এই সাফল্য এনে দিল বলে জানিয়েছে স্ট্র্যাটেজিক ফোর্স কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল দীনেশ সিং রানা। ইন্ডিয়ার এআই ইম্প্যাক্ট সামিটে 2026-এ বক্তব্য রাখতে গিয়ে লেফটেন্যান্ট জেনারেল রানা জানান, অরুণাচল প্রদেশের এলএসি বারবার চীনা বাহিনীর গতিবিধি ভারত আগেই টের পেয়েছিল। তিনি বলেন, কর্পস কমান্ডের পদে থাকাকালীন সীমান্তের নিরাপত্তার জন্য ব্যবহার করা একটি দেশীয় এআই সিস্টেম চীনের সেনা উপস্থিতির প্রাথমিক সংকেতও ধরেছিল। লেফটেন্যান্ট জেনারেল দীনেশ সিং রানা সেই অভিজ্ঞতার কথা বর্ণনা করেন। তিনি বলেন, আমরা এআই সিস্টেমের মাধ্যমে দেখতে পাচ্ছিলাম কিছু না কিছু তৈরি হচ্ছে। শেষ পর্যন্ত আমরা তাদের পদক্ষেপের সময় মতো আন্দাজ করতে পেরেছিলাম। সময় মতো সতর্ক এবং প্রস্তুতির ফলে ভারতীয় বাহিনী সঠিকভাবে সেনা মোতায়েন, এলাকা খালি করা এবং অন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সক্ষম হয়েছিল। ফলে কোনো রকম হতাহতের ঘটনা ঘটেনি। এআই এর ভবিষ্যৎ বর্তমানে যুদ্ধনীতির কেন্দ্রবিন্দু। এই বিষয়কে সামনে রেখে লেফটেন্যান্ট জেনারেল জানান, এআই এখন আর কল্পবিজ্ঞান নয়, এটি একটি বৈশ্বিক শক্তি প্রতিযোগিতার মূল উপাদান। মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন এই ক্ষেত্রে বিপুল বিনিয়োগ করেছে। বিশ্বজুড়ে চলছে এআই রেস। শুধু সফটওয়্যার নয়, এআই প্রভাব ফেলেছে সামরিক অবকাঠামো, কর্মী সংগঠন, যুদ্ধনীতি এবং কমান্ড সিস্টেমেও। বর্তমানে সেনাবাহিনীতে এআই এর ব্যবহার হচ্ছে প্রথমত কমান্ড ও কন্ট্রোল সিস্টেম, দ্বিতীয়ত ড্রোন ও স্বয়ংক্রিয় অস্ত্র, তৃতীয়ত সুনির্দিষ্ট হামলা, চতুর্থ লক্ষ্য চিহ্নিতকরণ, পঞ্চম সরঞ্জাম রক্ষণাবেক্ষণের পূর্বাভাস, ষষ্ঠ নৌসীমা পর্যবেক্ষণ, সপ্তম সাইবার প্রতিরক্ষা, অষ্টম ভুয়ো তথ্য রোধ করা। অর্থাৎ সাইবার যুদ্ধে এআই একই সঙ্গে আক্রমণ ও প্রতিরক্ষার দুই দিকই শক্তিশালী ভূমিকা নিতে পারে বলে তিনি মন্তব্য করেছেন। কৃত্রিম সুপার ইন্টেলিজেন্সের ঝুঁকি ও সতর্কতায় লেফটেন্যান্ট জানান, এআই যদি সুপার ইন্টেলিজেন্সের পর্যায়ে পৌঁছায় তাহলে তা আরও বড় সুযোগের সঙ্গে বড় ঝুঁকি আনতে পারে। এআই একটি দ্বিমুখী প্রযুক্তি, দুর্বৃত্ত গোষ্ঠী এটা ব্যবহার করতে পারে। তাই এআইকে নিয়ন্ত্রণ করা পারমাণবিক প্রযুক্তি নিয়ন্ত্রণের থেকেও কঠিন হবে। রাশিয়া ইউক্রেনের যুদ্ধের উদাহরণ তুলে তিনি বলেন, ভবিষ্যতের যুদ্ধে কম খরচের স্কেলেবল এআই ড্রোন ও সরঞ্জাম বেশি জরুরি। তাই ভারত এখনই একটি সমন্বিত এআই নিরাপত্তা নীতি তৈরি করা উচিত, যাতে অর্থনীতি, সাইবার, মহাকাশ এবং সামরিক দিক সবকিছু দিক আলোচনা করতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক।